সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এবং রমজানেরও অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস চলে এসেছে। আপনাকেও শুভেচ্ছা। জি, ধন্যবাদ। রমজান মাস এলে তো আসলে সকলেরই একটু সবকিছু পরিবর্তন হয়ে যায়, নতুন একটা রুটিনে আমরা চলে আসি। সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে কেমন হয় আসলে? আপনার রুটিনে কি কি পরিবর্তন হয়েছে? আসলে রাত জেগে তো আমরা সবসময় কাজ করি। রাত জাগাটা আমাদের কাছে একটা খুব কমন ইয়ে। তো সত্যি কথা বলতে কি যে দেহটাকে আমাদের ফিল্টার হবে, মনটাকেও ফিল্টার হবে, সব কিছু মিলিয়েই এই জীবনটা স্বাস্থ্যগতভাবে এবং নৈতিকভাবে দুটাতেই অনেক কাজ করে। রমজানটা আসলে উপভোগ্য না, এটা যদি আমরা কন্টিনিউ প্রসেসে আমাদের সাথে মিল করতে পারি, আমার এই লাইফস্টাইলটা আসলে সারা বছরের জন্য হলে ভালো হয়। আচ্ছা, আপনার কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গান রয়েছে, স্পেশালি যদি বলি ইসলামিক সফট রিদমিক কিছু গান রয়েছে। আমরা একটু আপনার কণ্ঠে একটা গান শুনে তারপর বাকি আলোচনা করতে চাই। আচ্ছা, যে গানটি শোনাচ্ছি এই রমজান উপলক্ষে, আসলে রোজা উপলক্ষেই আসলে এই গানটি, আশা করি সবার ভালো লাগবে। হে রোজাদার, রাখো রোজা, রোজা রাখার মতো। হে রোজাদার, রাখো রোজা, রোজা রাখার মতো। রোজার দ্বারা দূর করে দাও, রোজার দ্বারা দূর করে দাও পাপ কালিমা শত। হে রোজাদার, রাখো রোজা, রোজা রাখা মতো। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। অধিকাংশ শিল্পীদেরই দেখি যে সুফি কিংবা ইসলামিক গানগুলো তারা গাইতে চান না, কিন্তু আপনি এই ধরনের গান অনেক গেয়েছেন এবং আপনি ভালোবাসেন এই ধরনের গান। স্পেশালি এই ধরনের গানই আপনি আসলে আপনার গানের ঝুড়িতে রেখেছেন। এর পেছনে কারণটা কি? সত্যি কথা বলতে যে আমরা তো সবাই মানুষ, একদিন মারা যাব, এটাই সত্য। আর আমার পরিমণ্ডলটা, আমি যখন বড় হয়েছি আমার পরিমণ্ডলটা একটু সুফিজমের ভিতরেই কেটেছে, যার কারণে ছোটোবেলার ভালো লাগাগুলো আস্তে আস্তে কিন্তু বুনে বুনে একটা বড় স্বপ্ন তৈরি হয়। সেই স্বপ্ন থেকেই, ভালো লাগা থেকেই আসলে সুফিজমের প্রতি আমার আসক্তি। এবং আমি আসলে সুফি নই, কিন্তু আমি সুফি গান গাইতে খুব পছন্দ করি এবং আমার অন্তর থেকে আসে, সেই জায়গা থেকেই আসলে আমার গান করা। আচ্ছা, আপনি তো চমৎকার গান করেন, কিন্তু গানের জগতে আপনাকে খুব একটা মানে অ্যাক্টিভ দেখা যায় না। এর পেছনে কারণটা কি? আমি গানের জগতে যথেষ্ট অ্যাক্টিভ। আমি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর বেশি কাজ করি এখন। আগে হয়তো বা অ্যাজ এ শিল্পী হিসেবে কাজ করতাম, এখন প্রচুর পরিমাণে সঙ্গীত পরিচালনায় কাজ করতে হয়, যার কারণে একটু বেছে একটু ভেবে আসলে করা হয়, সময় পাওয়া যায় খুব কম। আচ্ছা, আমি একটু পর্দার পিছনে চলে গিয়েছি। আচ্ছা, সেটি তো কাজ চুজ করার ব্যাপারে কি কি দিক আপনি বেশি ফলো করে থাকেন? বাহুল্য কোনো কিছু আসলে করতে ভালো লাগে না, মানে যে জিনিসটা আসলে খুব সস্তা বা যে জিনিসটা সবাই করছে এই কাজটা করতে ইচ্ছা করে না। একটু ডিফারেন্ট টাইপের, যেমন মানে যেখানে নিজের সত্তাটা একটু প্রকাশ করা যায়। আচ্ছা, বেশ ভালো। আর একটি গান শুনতে চাই। ওকে, এখন যে গানটি গাইছি, গানটির নাম হচ্ছে মুসাফির মন। গানটি লিখেছিলেন তারেক আনন্দ, সুর ছিল আমার। আশা করি সবার ভালো লাগবে। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে। মুসাফির আমি, মুসাফিরে মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে। আকাশ টানে মাটিও টানে, এই পৃথিবীর মায়া ছিন্ন করে। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে।
মুসাফির আমি মুসাফিরে মন খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে। অসাধারণ, খুব খুব সুন্দর একটি গান আপনি শুনিয়েছেন আমাদের, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার একটি গান রয়েছে বেশ পপুলার, শিরোনামে তুমি আমার। এই গানটির পেছনের গল্পটা এবং এত যে ফেমাস হবে গানটি কি মনে করেছিলেন কিনা? এটা আমার থার্ড অ্যালবামের গান, সুফিয়ানা। তখন আমি প্রথম দিকে অল্প অল্প সুফি করছিলাম, এরপরে আমার ফিল করলাম যে না, আমি পুরো অ্যালবামটাই সুফি করব। সেই জায়গা থেকে আসলে পুরো অ্যালবামটা কাজ করা। তো এই জায়গায় আসলে একটা টাইটেল ট্র্যাক দরকার ছিল। অনেক মানে আসলে সত্যি কথা, এখন তো আসলে অ্যালবামের যুগ নাই। অ্যালবাম আসলে একটা শিল্পীর জীবনে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় কিছু শেখা পাওয়া এবং অনেক কিছুর সাথে পরিচয় হওয়া। তো শিরোনামে তুমি আমার গানটি আসলে আমরা সবাই চাই যে আমার গান সবাই শুনুক, কিন্তু হিটটা সম্ভবত উপর আল্লাহর হাতে। যখনই আমার মনের কথা বা আমার গায়কী কারো হৃদয় ছুঁই, তখনই হয়তো ওই গানটা সম্মান পায়। তো সেই জায়গা থেকে শিরোনামে তুমি আমার একটা কি বলবো, অনেক বড় অবদান আল্লাহ পাকের, যে এই গানটা সবাই পছন্দ করেছে, সবাই শোনে এবং আমাকে যে কোনো স্টেজে গেলে এই গানটা অবশ্যই গাইতে হয়। তো এটা আসলে অনেক বড় প্রাপ্তি। যেহেতু আমাদের চার চুমুকের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে আমরা এই গানটি আসলে আরেকবার গাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। ধন্যবাদ। গানটির লেখা এবং সুর আমার মানে আমি যার সাথে গিয়েছিলাম, শ্রদ্ধেয় আখি আলমগীর আপু। আমি শোনাচ্ছি গানটি। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। ওয়াও, ভেরি নাইস, খুবই সুন্দর একটি গান, যতবারই শুনি ততবারই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যেহেতু এখন মাত্র রোজা শুরু হয়েছে, ঈদের কাজ কি হাতে নেওয়া হয়েছে বা কাজ কেমন চলছে? আমি এই যে শেষ করলাম একটা ফিল্ম, পুরো একটা ফিল্মের কাজ শেষ করলাম। ফিল্মের চলচ্চিত্রের নাম হচ্ছে স্নেহের বাঁধন। ওখানে 5টি গান করলাম। 5টি গানে আমার সাথে গিয়েছে কোনাল, লুইপা, নদী এবং আনিকা নামে আরেকজন শিল্পী। সব মিলে 5টা গান ছিল এবং পুরো সঙ্গীত আয়োজন করলাম। আশা করছি ঈদে এটা মুক্তি পাবে, সে আশাতে আছে। আর নাটকের কাজ করলাম, অনেকগুলো নাটকের কাজ করলাম এই ঈদ উপলক্ষে। সেগুলো করছি, অবশ্য কিছু জমা দেওয়া হয় নাই। তো নিজের একটি গান আসবে আমার চ্যানেল থেকে, যেহেতু এখন টুকটুক করে আবার গান গাচ্ছি, তো চেষ্টা করছি ভালো কিছু করার, নিজের জন্য কিছু করার। তো সেই জায়গা থেকে ঈদে একটি গান আসবে আমার শাহরিয়ার রাফাত ইউটিউব চ্যানেলে। আশা করি সেই প্রত্যাশাতে আসে সবার ভালো লাগবে। অবশ্যই। আমরা কিন্তু এখন দেখি যে মিডিয়াতে আসলে সেক্টর অনেক বেশি, মাধ্যম অনেক বেশি এবং শিল্পীর তালিকাও দিন দিন বাড়ছে। এবং আসলে যিনি হয়তোবা মডেলিং করতেন তিনিও এখন শিল্পী হয়ে যাচ্ছেন, যিনি হয়তোবা লিখতেন তিনিও শিল্পী হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন অঙ্গন থেকে আসছেন, প্লাস যারা হয়তোবা অন্য কোনো সেক্টর আছেন তারাও শিল্পী হচ্ছেন। তো এই যে এত বেশি শিল্পীর সমারোহ এবং মাধ্যম এত, দর্শকদের জন্য কি একটু কনফিউজিং হয়ে যায় কিনা, বা কোয়ালিটিফুল শিল্পী, কোয়ালিটিফুল গানের ক্ষেত্রে কি কোনো ঘাটতি হচ্ছে কিনা, আপনার এই ক্ষেত্রে কি মতামত রয়েছে? আমার কাছে মনে হয় যে এখন আমাদের বাংলাদেশের যত জনগণ সবাই শিল্পী, সবাই কন্টেন্ট ক্রিয়েটার। এখানে আসলে দর্শক খুব কম। দর্শক থাকাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। প্রশ্নটা সবাই এইভাবেই করে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে, আমার কাছে মনে হয় প্রশ্নটা এভাবে যে
আসলে এত শিল্পী, আসলে দর্শকই ভালো হওয়া উচিত। একটা দর্শকের কারণে বা শ্রোতার কারণেই কিন্তু প্রত্যেকটা জায়গা স্ট্রং হয়, সমৃদ্ধশালী হয়। এখন যেই চাচ্ছে, যেহেতু মুক্ত বাজার একটা জায়গা, পুরা মুক্ত জায়গা, এখানে আপনি গাইছেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেন, আপনি গলায় সুর থাকুক আর না থাকুক, আপনি জানেন অথবা না জানেন। আর সত্যি কথা বলতে এখন মানুষ না, মানে আগে যেমন কোনো সত্য কথা, চিরন্তন সত্য বা শিক্ষামূলক কিছু মানুষের মনে ধরতো, এখন মানুষের মনে ধরে নেগেটিভিটি। সো আমাদের উচিত সবার আগে এই প্র্যাকটিসটা করা, যে না মানে বদনাম করে, গীবত করে, কুৎসা করে আসলে সমাজটাকে না এগিয়ে নিয়ে যাই, আমরা কিছু শিক্ষা দিই। কারণ আমাদের পরবর্তী জেনারেশনের কাছেও তো আমাদের কিছু জবাবদিহিতা থাকে। যেমন আমরা আজকে যেগুলো শিখেছি বা জেনেছি, আমাদের পূর্বের যারা ছিলেন তারা যথেষ্ট শিক্ষামূলক ছিল। আমি জানি না আমরা কেমন, তো আমরা চেষ্টা করব আমাদের আসলে শিক্ষামূলক কিছু দেওয়া, মানুষকে শেখানো, সত্য বলা। ভাইরাল জিনিসটা এটা আপেক্ষিক একটা জিনিস, ভাইরাল আজকে আসবে কালকে যাবে, কিন্তু সত্যি কথা বলতে কি এখন গান কিন্তু টিকছে। এই যে শিরোনামে তুমি আমার, আজ থেকে 13 বছর আগের গান, 13 বছর আগে গান আপনি এখন বলছেন। আমি বলবো গত বছর একটা গান হয়তো হিট আছে, আপনার হয়তো মনেও নাই, আপনি হয়তো ফেসবুকে কিছুদিন দেখেছেন, এখন আপনার মনে নাই। তো গান শ্রোতা প্রিয়তা হওয়া আর ভাইরাল হওয়ার ভিতরে অনেক পার্থক্য। তবে আমি বলবো যারা শিল্পী, যার যেটা কাজ তার সেটাই করা উচিত, মানে সত্যি কথা এটাই হওয়া উচিত। আর দর্শকরা কি বলবো, ওনাদের আসলে এটা ওনাদের উচিত, ওনারা কি দেখবে ওনারাই জানে। খুব সুন্দর একটি কথা বলেছেন ভাই, যে আসলে কোনটা ভাইরাল হওয়ার, কোনটা আসলে দর্শকদের মন জয় করার গান, সেটা আসলে এই যে ডিফারেন্স থেকেই বোঝা যায়। খুবই ভালো লেগেছে ভাই। আপনার আরো অনেকগুলো গান রয়েছে, যেমন প্রিয়া রে, তারপর হচ্ছে বুকের ভেতর চিনচিন, আরো অনেক ফেমাস গান আছে, বললে হয়তো বা আরো অনেক চলে আসবে। এই দুটি গানের মধ্যে কি একটি গানের গল্প এবং আপনার কাছ থেকে শুনতে পারি কিনা? আচ্ছা, আমি যদি বুকের ভিতর চিনচিন ব্যথায় গানটার গল্প বলছি, কারণ এই গানটা আসলে সবাই ফানি হিসেবে ধরে, মজা হিসেবে ধরে, আসলে তা না, মানে যে যেভাবে বুঝে নাই। গানটি রাফাতের, আমার ফার্স্ট অ্যালবাম রাফাতের গানগুলোতে এই গানটি এসেছিল, এবং এই গানটি লিখেছিলেন আমার প্রিয় বন্ধু গাজী আব্দুল আল মাহমুদ। গানটা হচ্ছে, আমরা এই যে দেখেন মানুষ এমন একটা জিনিস, আজকে আমার কাছে 500 টাকা আছে, তো আমি ফিল করছি যে আমার যদি কালকে 1000 টাকা থাকতো তাহলে আমি এই কাজটা করতে পারতাম। পরের দিন আপনার কাছে 1000 টাকা আসলো, আপনি কিন্তু সন্তুষ্টি না, আমরা কেউ সন্তুষ্ট না, কেউ মানে সন্তুষ্টি জিনিসটা আমার মনে হয় আমাদের নফস ভুলে গেছে আমাদেরকে, আমাদের নফসের আক্রমণে আমরা আসলে সন্তুষ্টি হইতে পারছি না, আমাদের রুহুটা অনেক ব্যথা পায় এই নফসের কারণে। তো সেই জায়গা থেকেই আসলে চিনচিন ব্যথা গানটা করা। এবং একটা ভিডিও ছিল যে ট্রানজেকশন দিয়েছিলাম, যে একটা সিএনজি আলা সে আরেকজনকে স্বপ্ন দেখে, আর কিছুকে স্বপ্ন দেখে, আবার একটা স্টুডেন্ট আরেকজন, মানে মানুষ একটু ভালো জায়গায় গেলে আর একটু ভালো জায়গায় যেতে চায়। অবশ্যই সেটা সম্ভব, কিন্তু সন্তুষ্টির জায়গাটা থাকা দরকার। তো সেই জায়গাটাই আমি বুঝেছি আমার বুকের ভিতর চিনচিন ব্যথা। আচ্ছা, খুব চমৎকার বলেছেন। গানটির দুটি লাইন একটু শুনতে চাই। হো ভালোবাসার দুঃখ রেখা যার কপালে আঁকা, সুখ রেখা খাবেই ধোকা, করবে পরিহাস, বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস। আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমি সুখ চিনি, দুঃখ চিনি, জানি তাদের ইতিহাস, নিজের ভেতর থেকেও আমি আছি পরবাস। বাহ, অসংখ্য ধন্যবাদ। স্পেশালি এই গানটি শোনানোর জন্য আরেকবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই। অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য। ভালো থাকবেন সবসময় এবং সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে যাবেন। অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাকে এবং এটিএনের সমস্ত দর্শককে। আপনারা আমাদের এটিএনকে অনেক ভালোবাসবেন, বেশি বেশি দেখবেন, কারণ বাংলা সংস্কৃতির সাথে এটিএনের একটা অনেক বড় পথ চলা আছে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে,
সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।